আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী এবং সারা পৃথিবীর মুসলিম তৌহিদি জনতার উদ্দেশ্যে বলছি যে আমরা গাজায় যে হত্যাকাণ্ড চলছে ইহুদিদের মাধ্যমে, আমরা তাদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে ভূমিকা যদি রাখি, সেই ইহুদিদের চিহ্ন পর্যন্ত পৃথিবীতে পাওয়া যাবে না। আজকে প্রয়োজন হচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া। তাই মুসলমানদের প্রাণ কেন্দ্র মক্কা মদিনা যেখানে অবস্থিত সৌদি আরবকে বলব যে ইহুদিদের দালালি বন্ধ করুন, আমেরিকার দালালি বন্ধ করুন, না হয় আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আমরা জেগে উঠব। সুতরাং মক্কা মদিনার সম্মানে আপনারা সারা পৃথিবীতে সম্মানিত আছেন, কিন্তু মক্কা মদিনার ইজ্জত সম্মান যদি রক্ষা করতে না পারেন, এর আবহাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইন্না আউয়ালা বাইতিন বুনিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে ঘরটি নির্মাণ করেছি তার নাম মক্কা। সেই মক্কার ঘরটি কাবা ঘর। এই কাবা ঘরটি হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য একটি গায়েব ঘর। এই গায়েব ঘর থেকে অর্থাৎ কাবা ঘর থেকে শিক্ষা দিতে হবে সকলে ঐক্যবদ্ধ থাকা। পৃথিবীর সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের যারা শত্রু, এর মধ্যে এক নম্বর শত্রু হচ্ছে ইহুদিরা। ইহুদিদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং সৌদি আরবকে বলবো, আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে ভূমিকা রাখুন। আমাদের তেল, আমাদের সবকিছু ইহুদিদেরকে সাপ্লাই দেওয়া বন্ধ করে দিন, তাদের বিমান চলা বন্ধ করে দিন, তাদের সকল কিছু বন্ধ হয়ে যাবে যদি তেল বন্ধ হয়ে যায়। আর আল্লাহ তাআলা সমস্ত তেল দিয়েছেন মুসলমানদেরকে। আমরা পৃথিবীকে যদি ঐক্যবদ্ধ চালাতে চাই, পৃথিবীর কোন দল মতের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে আছে, যারা ইহুদিদের পক্ষে আছে, তাদের কোন চিহ্ন থাকবে না। আমরা সতর্ক করে দিতে চাই, গাজায় হত্যাকাণ্ড বন্ধ করুন এবং মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করুন। ফিলিস্তিনদেরকে স্বাধীনতা অর্জনের সুযোগ করে দিন। জাতিসংঘ এবং সকল বিশ্ব সংস্থাকে আহ্বান করব এ ব্যাপারে ভূমিকা রাখার জন্য, মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করার জন্য। এই আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ মুসলিম জনতা, তৌহিদি জনতা জিন্দাবাদ।